সঞ্জিদা ইয়াসমিন লিখেছেন, কোনো ব্যক্তি মারা যাবার পর সে মৃত্যু পরবর্তী জীবনে কেমন আছে তা জানার কোনো উপায় আছে কিনা? আমরা মৃত্যু পরবর্তী জীবনে যখন চলে যাই সেটাকে বলা হয় আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ। সেটি ব্যাপারে আমাদের জানবার বা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে তারা কেমন আছেন, কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আমাদেরকে বিভিন্ন ইন্ডিকেট দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে, তখন সেগুলো থেকে আমরা বিভিন্ন ধারণা নিতে পারি, কিন্তু নিশ্চিত কোনো কিছু আসলে বলার কোনো সুযোগ নেই। রাবিনা রহমান চৈতি আইডি থেকে আপনি লিখেছেন, গর্ভাবস্থায় সারাদিন প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন হয়, এমত অবস্থায় কি রোজা না রাখার সুযোগ থাকবে? যদি প্রচুর পরিমাণ পানি না খেলে আপনার অসুবিধা হতে পারে চরম পর্যায়ে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙতে পারেন, কিন্তু এটার জন্য একজন দিনদার ডাক্তার যিনি রোজার গুরুত্ব বুঝেন, আবার আপনার শরীরের কন্ডিশনও ভালো বুঝবেন, এরকম ডাক্তার, বরং একাধিক ডাক্তার যদি আপনাকে সতর্ক করেন যে আপনি রোজা রাখতে পারবেন না, তাহলে সেটা আপনি করতে পারেন। আর যদি সেরকমটি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ঠুনকো অজুহাতে রোজা ভাঙার সুযোগ থাকবে না। যেমন আমরা রাতের বড় একটা অংশ ঘুমিয়ে থাকি, আমরা তো তখন পানি পান করি না। তো আপনি যেটা করতে পারেন যে রমজান মাসে দিনের বেলা সমস্ত কাজকাম, রান্না বাড়া, অন্যান্য কাজকাম করলেন, আর দিনের বড় অংশ আপনি শুয়ে থাকলেন, ঘুমিয়ে কাটালেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা রাখাটা সহজ হবে। তো এরকম বিভিন্ন ওয়েতে আমরা রোজা রাখার চেষ্টা করতে পারি। ঠুনকো সংশয়, সন্দেহ বা অজুহাতের ভিত্তিতে আপনার রোজা ভঙ্গ করা অনুচিত। নাসরিন আক্তার লিখেছেন, পুরুষ উস্তাদের কাছে কি কোরআন শিক্ষা গ্রহণ করা যাবে? কোরআন শিক্ষা দিয়ে কি হাদিয়া নেওয়া যাবে? পুরুষ শিক্ষকের কাছে যদি আপনি কোরআন শিক্ষা গ্রহণ করেন একজন নারী হয়ে, তো পর্দার আড়ালে থেকে যদি করেন, অন্য মানুষ সেখানে থাকে, আপনার সেখানে কোনো ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে বহু শর্ত সাপেক্ষে সেটি যায়। সবচেয়ে উত্তম হয় কোনো নারী শিক্ষিকার সহযোগিতা নিতে পারলে। আর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া গ্রহণ করা সারা বিশ্বের সকল উলামা ইকরামের সর্বসম্মতিক্রমে জায়েজ, তবে যদি কেউ বিনা পয়সা করেন সেটা অধিকতর উত্তম। তামিম আল আদনানি এআইডি থেকে আপনি লিখেছেন, পুরুষগণ কি স্বর্ণ, রূপা বা অন্য কোনো ধাতুর তৈরি আংটি পরতে পারবে কিনা? রূপার আংটি পরতে পারবে পুরুষরা, সেটা সীমিত পরিসরে। আর স্বর্ণের আংটি পরা যাবে না কোনো অবস্থাতেই, বা অন্য কোনো ধাতু, সেটা লোহা হোক বা তামা হোক, এগুলো ব্যবহার করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন বিষয়। সুমাইয়া নোভা আপনি লিখেছেন, বড় বোন ভাইয়ের জন্য দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা কতটুকু? বোন হিসাবে আমি আমাদের ভাইদেরকে দিনের পথে আনার জন্য কি করতে পারি? ভাই বোন কেন, যে কোনো মুসলিম অন্য মুসলিমের জন্য দোয়া করলে সেটা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো থাকে। সেখানে রক্ত সম্পর্কে ভাই বোন পরস্পরের জন্য দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তো অনেক জোরালো হবে, সেটা বলাই বাহুল্য। তবে বোন হিসাবে আপনি আপনার ভাইদেরকে দিনের পথে আনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, তাদেরকে বুঝাবেন, বিনম্র আচরণ করবেন, অন্যদেরকে দিয়ে তাদেরকে দিনের পথে আনার চেষ্টা করবেন। এরপরে শাহজামান চৌধুরী লিখেছেন, একজন আদর্শ মুসলিমের জীবনে সর্বোচ্চ লক্ষ্য, সফলতা এবং আত্মতৃপ্তি কী হওয়া উচিত? একজন মুসলমানের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতের অধিকারী হওয়া, জান্নাতের কাছাকাছি চলে যেতে পারা। এটি হলো সবচেয়ে বড় সফলতার বিষয়। সেই চেষ্টাটা আমরা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মানিক সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন, কোরআন মাজিদ মোবাইলের অ্যাপসে পড়ে খতম করলে কি পরিপূর্ণ সওয়াব হবে? আপনি কোরআনে কারীম যে কোনো কিছু থেকে দেখে তেলাওয়াত করেন না কেন, ইনশাআল্লাহ বিদিনে আপনি সওয়াব পাবেন। অতএব আপনি কাগজের প্রিন্টেড কোরআন পড়েন কিংবা আপনার সফট কপি পড়ে কোরআন তেলাওয়াত করেন, যেভাবে হোক কোরআন তেলাওয়াত আপনি করলে ইনশাআল্লাহ সওয়াব পাবেন। বিধায় মোবাইলের স্ক্রিন থেকে পুরো কোরআন দেখে তেলাওয়াত করে শেষ করলে, খতম করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি পরিপূর্ণ তেলাওয়াতের সওয়াব লাভ করবেন।